টুম্পা, আমি ভাগিনী মামির বাড়িতে কাজ করতে যাব। তুই কিন্তু কোথাও যাসনি, বাড়িতেই থাক, আমি তাড়াতাড়ি ফিরে আসব। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে যাও। আর তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য আম নিয়ে আসবে। নতুন নতুন আম এসেছে, আমার যে আম খুবই পছন্দ। না রে মা, আমি তোকে আম কি করে কিনে দেব? এখনো যে মাস শেষ হয়নি। মাস শেষ হলে যখন টাকা পাবো তখন তোকে আম কিনে দেব। মা তো বললো আমাকে আম কিনে দিতে পারবে না, খুব আম খেতে ইচ্ছে করছে। আমি যাই, বান্টি ও বিনাদের বাড়িতে আম গাছ আছে, ওদের সাথে খেললে ওরা আমাকে একটি আম দেবে। ওই তো দেখা যাচ্ছে বিনা বান্টি বসে আম খাচ্ছে। কি রে বিনা, তোরা আম খাচ্ছিস? তোরা আজকে খেলবি না নাকি? জানিস আমারও না অনেক আম খেতে ইচ্ছে করছে, কিন্তু মাকে বলেছি, মা আমাকে আম এনে দিতে পারবে না। হ্যাঁ রে মিনা, আমরা খেলবো, তুই আম খাবি? আমাদের কাছে অনেক আম ধরেছে, আমার মাকে বলবো তোকে আম দিবে। কি বলছিস, আমাকে আম দিবি? আচ্ছা ঠিক আছে, চল আগে আমরা সবাই খেলে আসি, তারপরে না হয় তোর মার কাছে বলে আম খাবো। হ্যাঁ রে টুম্পা, খেলবো খেলবো, দাঁড়া এই আমগুলো খেয়ে নেই। ওই দেখ, মাও চলে এসেছে। ও মামা, টুম্পা এসেছে। টুম্পার না খুব আম খেতে ইচ্ছে করছে, ওর মার কাছে যে টাকা নেই, ও আমাদের গাছের একটা আম খাবে। ওরে একটা আম দাও না মা। এটা কি বলছিস? আমের অনেক দাম, এই ছোট লোকের বাচ্চাকে আমি কেন আম খাওয়াবো? এই টুম্পা, তোকে না বলেছি আমার ছেলে মেয়ের সাথে খেলবি না? কাকিমা, আমার তো বিনা ছাড়া আর কোনো বন্ধু নেই, আমাকে একটা আম দাও না। তোমাদের গাছে কত আম ধরেছে, আমাকে একটা আম দাও, আমি আমের টাকা দিয়ে দিব আমার মার কাছে যখন টাকা হবে। আরে এত কথা বলছিস কেন? তোকে এখান থেকে চলে যেতে বলছি, এখনই চলে যা, একটা আমও দেব না। এই আমগুলো বাজারে বিক্রি করব, তোদের মতো ভিখারিদের ফ্রিতে আর কত দেব? আচ্ছা ঠিক আছে কাকিমা, তুমি আমাকে আর বকো না, আমি এখনই চলে যাচ্ছি, আমি আম খাবো না। এরপর টুম্পা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পথে এক ভিখারি বুড়ির সাথে দেখা হয়ে যায়। ও দিদি ভাই, এত মনটা খারাপ করে কোথায় যাচ্ছ তুমি? ও বুড়িমা, জানো আমার ভীষণ আম খেতে ইচ্ছে করছে, বাজারে যে কত আম উঠেছে, কিন্তু মায়ের কাছে যে টাকা নেই। কাকিমার গাছে কত আম ধরেছে, আমি একটা আম খেতে চেয়েছিলাম, তবুও আমাকে দিল না। কিন্তু বুড়িমা, তুমি এখানে কেন বসে আছো? ও, তুমি আম খেতে চেয়েছিলে, এজন্য মনটা খারাপ। আমারও যে ভীষণ খিদে পেয়েছে গো দিদি ভাই, এই সকাল থেকে পেটে কোনো দানা পানিও পড়েনি, কেউ ভিক্ষাও দেয়নি, খুব কষ্ট হচ্ছে। হেঁটে যে বাড়ি পর্যন্ত যাব, শরীরে সেটুকু বল নেই। ও, তোমারও তাহলে খিদে পেয়েছে? তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো, আমার মা সকালে অনেক ভাত রান্না করেছে, আমি তোমাকে ভাত খেতে দেব। দিদি ভাই, তোমার মা কোথায় গেছে? তোমার মাকে যে দেখছি না। তুমি বাচ্চা মানুষ, আমাকে ভাত খেতে দিলে তোমার মা তোমাকে বকবে যে। আমার মা শহরে কাজ করতে গেছে, আমার মা একটু পরে চলে আসবে, তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য এখনই ভাত নিয়ে আসছি। এরপর মিনা ঘর থেকে ভিক্ষুক শিয়ালিনীর জন্য খাবার নিয়ে আসে। বুড়িমা, আমি প্লেটে করে ভাত নিয়ে এসেছি, তুমি তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নাও, তোমার তো খুব খিদে পেয়েছে। খেয়ে দিয়ে এরপর তুমি আজকে আমাদের সাথে থেকে যাবে। দিদি ভাই, পেটটা ভরে ভাত খেয়েছি। এই যে থলেতে একটা বীজ ছিল, বীজটা রেখে গেলাম, এটা তুমি মাটিতে রোপণ করে দিও। এই বীজ থেকে তুমি আম গাছ পাবে, সেই আম গাছে অনেক আম ধরবে। বুড়িমা, তুমি আমাকে আমের বীজ দিলে, কিন্তু এই আমের বীজ থেকে তো আম গাছ হতে অনেক সময় লাগবে। এখন আমার আম খেতে ইচ্ছে করছে, সে কত পরে আম হবে,
তখন তো আর আমার আম খেতে ইচ্ছে করবে না। না গো দিদি ভাই, এই বীজ থেকে অনেক সময় লাগবে না। এই বীজ থেকে যে গাছ হবে কালকেই তুমি আম খেতে পারবে। এবার আমি আসি গো দিদি ভাই। এরপর মিনা ভিক্ষুক বুড়ির দেওয়া বীজটি তাদের উঠানে পুঁতে রাখে। আয় টুম্পা, সে কখন থেকে বসে বসে কি যে ভেবে চলছিস? কখন ঘুমাবি? অনেক রাত হয়েছে, যা ঘুমাতে যা এক্ষুনি। আমার তো ঘুমই আসছে না মা। মা, মনে হচ্ছে কখন সকাল হবে। জানো মা, আজকে একটা বুড়িমা আমাকে এটি আমের বীজ দিয়েছে, বলেছে কালকে সে আমের বীজ থেকে আম গাছ হবে। এই মেয়েটিকে নিয়ে আমি আর পারি না। কোন ভিক্ষুক এসে তোকে কিসের বীজ দিয়ে গেল, আর সেটি থেকে নাকি কালই আম গাছ ধরবে? তাড়াতাড়ি ঘুমাতে যা, আর বকবক করিস না, অনেক রাত হয়েছে। রাতের মধ্যেই সে আমের বীজ থেকে অনেক বড় একটি আম গাছ হয়। আরে টুম্পা তো ঠিকই বলেছিল, সে তো জাদুর বীজ থেকে কত বড় একটি আম গাছ হয়েছে। টুম্পা, টুম্পা তাড়াতাড়ি বেরিয়ে আয়, দেখে যা সে বীজ থেকে কত বড় একটি আম গাছ হয়েছে। দেখলে তো মা, কালকে তোমাকে বলেছিলাম সেই ভিক্ষুক বুড়ির বীজ থেকে কত বড় একটি আম গাছ হয়েছে। আমি এখন থেকে অনেক আম খেতে পারবো। একটা আম পেড়ে দাও না মা। হ্যাঁ রে মা, এখন থেকে তুই প্রতিদিন অনেক আম খেতে পারবি। এখনই তোকে আম পেড়ে দিচ্ছি। আম গাছ থেকে আম পাড়তে থাকে, আর আম পেড়ে সে মনের আনন্দ নিয়ে আমগুলো থেকে একটি আম খেতে থাকে। এমন সময় আম খেতে খেতে আমের মধ্যে বীজের বদলে একটি হিরে পায়। মা, এই আমগুলোর মধ্যে বীজের পরিবর্তে বড় একটি হিরে, এটা কিভাবে হলো? আরে টুম্পা, সত্যিই তো, এই লিচুগুলোর মধ্যে বীজের পরিবর্তে হিরে দেখছি। চল তো, সবগুলো আম ছিলে দেখা যাবে এগুলোর মধ্যে বীজের পরিবর্তে হিরে পাওয়া যায় কিনা। এই আম গাছগুলোর মধ্যে তো দেখছি কোনো বীজ নেই, বীজের পরিবর্তে দেখছি হিরে। তাহলে কি বুড়িমা আমাদেরকে জাদুর আম গাছ দিয়েছে? কিন্তু এত হিরে দিয়ে আমরা কি করব? হ্যাঁ রে মা, তাই তো দেখছি, আমিও তাই ভাবছি। এত হিরে দিয়ে আমরা কি করব? আমাদের গ্রামে কত অভাব দরিদ্র পশু আছে, তাদেরকে এই আমগুলো আমরা দেব, আর এই আমগুলো খেয়ে তারা যে হিরেগুলো পাবে সেগুলো দিয়ে তারা তাদের অভাব দূর করতে পারবে। মিনা, তুই সবাইকে এই আমগুলো দিয়ে আয়। এরপর টুম্পা ও তার মা গ্রামের দরিদ্র পশুগুলোকে সেই আমগুলো দিয়ে দেয়, আর এভাবে তারা সবাইকে সাহায্য করে খুব ভালোভাবে দিন কাটতে থাকে। তাদের এই জাদুর আম পেয়ে গ্রামের সবাই খুব সুখে থাকে। হ্যালো ছোট্ট বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশেই থাকবে। ধন্যবাদ।